আল্লামা সাঈদীর বিরুদ্ধে আপনারা যে মিথ্যা এলিগেশন দিয়েছেন, সাথে সাথে তার বিচারক বলছেন না, মিথ্যা না, ওই মেয়ে আছে, যাই মেয়ে শ্লীলতাহানি হয়েছে, বলছে তাকে নিয়ে আসেন কোর্টে। কোর্টে নিয়ে আসা হলো, মা তোমার শ্লীলতাহানি করেছে সাঈদী সাহেব। কয় হ, কেমন দেখতে? কয় কালো, আলকাতরার মতো। সাঈদী সাহেব আলকাতরার মতো ছিলেন? হ্যাঁ, কেমন ছিলেন? দেখছো তুমি? দেখছেন নি? কয়বার? আমি অন্তত 100 মাহফিলে চাচার সাথে ছিলাম, কম হবে না। এই শামীম এখন যেটা আছে বড় ছেলে, বুলবুল তো চলে গেছে, আমরা পাশাপাশি শুইতাম চাচার মধ্যখানে দিয়ে। কত ছোট ছিলাম বুঝেন। বায়না ধরতাম আপনি আমার দিকে তাকাবেন, শামীম বলতো আমার দিকে তাকাবা। সাঈদী সাহেব মধ্যখানে শুয়ে দুইজনের উপরে হাত রাখতেন, হাত রেখে আমরা যখন ঘুমাইতাম আস্তে তিনি তাহাজ্জুদে দাঁড়াতেন। এটা সারা জীবনের অভ্যাস তার। জিজ্ঞেস করেছে উকিল তাজুল ইসলাম, চিনে নিবেন, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। এই তাজুলকে 7 দিন পিটিয়েছে ওই শয়তানরা। তাজুল মেয়েকে জিজ্ঞেস করেছে, মা তোমার জন্ম কবে? মেয়ে বলেছে আমার জন্ম 75-এ। ঘটনা ঘটেছে কবে? কবে? জন্মের কয় বছর আগে? তাহলে এটাও গায়েবী, আল্লাহ গায়েব করে দিয়েছেন। বলছে ইওর অনার, আপনার যে মিথ্যা এলিগেশন আনলেন, বলছে চুপ করেন আপনি, আমি দেখছি। তাজুল আর বেরোতে পারে নাই। তাজুলকে ধরে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, তাকে অজ্ঞান করে আর প্র্যাকটিসই করতে দেয়া হয়নি। এই ছিল তাদের চরিত্র। আলেমদের বিষোদ্গার যারা করে তাদের শাস্তি দিয়ে দেন কে? তিনি যখন বলেছিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা? আসছে কিনা? তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়। বেশি তেড়িবেড়ি করবা, একটু ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কিনা? তিনি আরো বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে এই দলকে আল্লাহ পুড়ে ভস্ম ছাই করে দিবে। 14ই আগস্ট তাকে মারা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 1 আগস্ট তার দলকে ব্যান করা হয়। জামাত ইসলামকে ব্যান করার পিছনে অনেক হুজুরও কাজ করেছেন। সেই হুজুরদের লিস্টও আমরা জানি, পরিচয় আমরা জানি, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা এটা গোপন রেখেছি। ওই সরকারের সাথে বহু হুজুরের কানেকশন ছিল কিনা? কথা কন না কে? সাঈদী সাহেবের ফাঁসি চাইছে না কিছু হুজুর? ওয়াজও করে এখন। হ্যাঁ হ্যাঁ, না ওরা ওই যে শাহবাগে গেছিল, তুমি দেখেনি ওটা? শাহবাগে গিয়েছিল, ওনার বেয়াইও এখন ময়দানে আছেন। আমরা 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 ঐক্যের স্বার্থে আমরা মাফ করে দিতে জানি। আমাদের চেয়ে বড় কলিজা কারো নাই। ইসলামী আন্দোলন যারা করে এদের কলিজা সবচেয়ে বড়, ঠিক কিনা? 1 তারিখে ব্যান করা হলো, 2 তারিখে ওই ওলামা চক্রটি বলেছে এদেরকে খুন করো পাইকারি হারে। আমরা কেউ বাড়িতে থাকতে পারলাম না। আমার বিরুদ্ধে 14টা মামলা হলো। আপনার বিরুদ্ধে কয়টা? এত কম কেন? আপনাদের এলাকার লোকেরা ভালো হালুয়া, তো হালুয়ার মতো, এরা হালুয়ার মতো, হালুয়া ঘাট। এতগুলো মামলা, 14টা মামলা আমার বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। হিন্দু একটা মুসলমান হয়েছে মাহফিলে, বস এসকনের এই কুত্তারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। হিন্দু ভাইরা, এরা আপনাদের বন্ধু না। আমাদের মুসলমান হিন্দুদের এই সম্পর্ক 100 বছরের সম্পর্ক, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। কিন্তু এসকন হলো খুনি, এসকন হলো চরিত্রহীন। এখন ইন্টারনেটে বহু মেয়ের জীবন নষ্ট করছে যে এসকনের গুন্ডারা। এরাই আমার ভাই সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করে। এসকনের মূল দায়িত্বশীল হলো খুনি মোদি। জাতিসংঘের রিপোর্ট, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম কি? আরো জোরে বলেন। লক্ষ মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে।
আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। সেই দিন এই বিচারপতিগুলো আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আর আমাদের কোমলমতি যে সমস্ত ছেলেদেরকে মারা হয়েছে, এরা সেই দিন বিচার চাইবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা আলেমদের সমালোচনা করতাম, বাজে বাজে কথা বলতাম এদের বিরুদ্ধে। সব সময় একটা চক্র আছে ইউটিউবের ভিতরে আলেমদের বিশদ গাছ ছড়ায়, আছে না নাই? আল্লামা সাইদির ব্যাপারে যে কত কিছু ছড়ানো হলো, গোলাম আজম রাহিমাহুল্লাহর ব্যাপারে কত কিছু ছড়ানো হলো, অথবা সারা পৃথিবীতে এইরকম একজন থিঙ্কার খুঁজে পাওয়া যায় না। 4500 বই তিনি লিখেছেন। এ গোলাম আজম কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। একমাত্র প্রফেসর যার খুতবার এত মোটা বই আছে, এত পণ্ডিত ছিলেন তিনি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। আমরা বললাম আল্লাহ কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? এমনি কিন্তু যাকে বলবেন সে বলবে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহ বলেন এরা মুমিন না। এরা কি না? মুমিন না। এরা কি? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? ধোঁকাবাজ। আমরা ধোঁকাবাজদের খপ্পরে পড়বো না। আমরা আল্লাহকে বললাম কারা আখিরাতের দিনকে অবিশ্বাস করে? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ কয়টা? হ্যাঁ তো কথা কও না করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসরের নামাজ ইচ্ছা করে কাজা করলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যায়। বুখারী হাদিস। আসর খবরদার আপনারা, আমরা এই 4টা কাজ করব। আমরা নামাজ পড়বো তো, মিসকিনকে খাওয়া দেব তো, আলেমদের সমালোচনা করব না তো, আখিরাতের দিনকে অবিশ্বাস করব না তো। 2 ব্যক্তি এটা অবিশ্বাস করে। এক ব্যক্তি যারা এতিমকে গলা ধরে ধাক্কা দেয় আর মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।